বিষয়বস্তু সালাতের জন্য অপেক্ষা এবং সালাতের জন্য মসজিদে গমনের ফজিলত এবং তার সাথে সালাতের খুশুর বিষয়টি, তিনটি বিষয় নিয়ে ছোট ছোট বিষয় সংক্ষেপে রয়েছে। অল্প সময়ের ভিতরে আমরা আলোচনা করব। সালাতের জন্য মসজিদে যদি অপেক্ষা করেন তার ফজিলত কি, সালাতের জন্য আপনি মসজিদে যে হেঁটে যাবেন অথবা প্রয়োজনে বাহনে যাবেন, আপনি যে গমন করবেন বিশেষ করে পবিত্র অবস্থায়, তার ফজিলত কি, এবং সালাতে খুশুর উপায় কি, সালাতে খুশুর উপায় কি। আর একটি বিষয় আমাদের সাথে আছে, তা হচ্ছে সালাতে কান্না করার বিধান। সালাত অবস্থায়, নামাজ অবস্থায় কান্না করা যাবে কিনা এবং কান্নার ধরনটি কেমন হবে, কান্না যদি জায়েজ হয় তো তার দলিল বা কি। তো প্রথম বিষয়, সালাতের জন্য প্রতীক্ষা করা এর ফজিলত। এ মর্মে একটি হাদিস এখানে আমাদের সামনে রয়েছে, সহিহ বুখারী মুসলিমের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল আবদু ফি সালাতিন মা কানা ফি মুসাল্লাহু ইয়ান্তাজিরুস সালাহ। কতক্ষণ পর্যন্ত বান্দা যেন সালাত অবস্থায় থাকে, মানে সালাত অবস্থায় থাকার, সালাতরত থাকার ফজিলত হাসিল করে, সওয়াব নেকি হাসিল করে, মা কানা ফি মুসাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তার সালাতের জায়গায়, নামাজের স্থানে অবস্থান করে। এখানে সালাত পড়েছে অথবা পড়বে, এক সালাত পড়েছে আর সালাতের জন্য অপেক্ষা করছে, অথবা সেখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়েছে মসজিদে, আর তারপরে ফরজ সালাতের জামাত কায়েম হওয়ার জন্য অপেক্ষা করছে, মাগরিব পড়েছে আর কত বারবার যাব আসবো, এখানে ইবাদত বন্দি করে জিকির আজকার করি বা অপেক্ষায় থাকি, এসা পড়ে একবারই বেরোবো, জোহর পড়ে আসর পড়ার জন্য বসে গেছে ইত্যাদি। তো এই সালাতের অপেক্ষায় যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম থাকে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করার সওয়াব পায়। সালাত তত থাকার যে নেকি রয়েছে, সওয়াব রয়েছে, সালাত না পড়ে, নামাজ না পড়ে নামাজ পড়ার নেকি পেতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নেকির অভাব নেই, শুধু আমাদের অন্তরের নিষ্ঠার অভাব রয়েছে, খলুসিয়াতের অভাব রয়েছে, আন্তরিকতা, একাগ্রতা, মনোযোগী হওয়ার, সামান্য একটু ধ্যান দেওয়া, গুরুত্ব দেওয়া। আল্লাহ তৌফিক দান করুন। না কানা ফি মুসাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মুসাল্লায় অবস্থান করবে, কি উদ্দেশ্যে? দুনিয়ার উদ্দেশ্য নাই, কারোর সাথে দেখা সাক্ষাতের জন্য নয়, অথবা দুনিয়ার গরজে নয়, ইয়ান্তাজিরুস সালাহ, সে সালাতের প্রতীক্ষায় রয়েছে, নামাজের অপেক্ষায় রয়েছে। এটা এক ফজিলত যে নেকি পেতেই থাকবে যারা নামাজ পড়ছে। তাহলে ধরেন 1.5 ঘন্টা ধরে মাগরিব এশার মাঝখানে যদি কেউ মাগরিব পড়ে এশা পর্যন্ত অপেক্ষায় থাকে, এশার সালাত পড়ে যাও, ফজরের সালাতে আধা ঘন্টা ব্যবধান থাকে, এখানে অধিকাংশ মসজিদগুলিতে আজানে ইকামতের মাঝে আজানের সাথে সাথে ঢুকেছে, আর তারপরে আধা ঘন্টা অপেক্ষা করে জামাতে শরীক হইল। এই নয় যে যখন জামাত কায়েম হবে তখন গিয়ে পৌঁছিব, এমনটা করলাম না। অথবা আগে থেকে প্রস্তুত হয়েছে, আর একটা অপেক্ষা আর ব্যাখ্যা হচ্ছে যে আগে থেকেই উজু করে প্রস্তুত হয়েছে, তাদের সালাতের অপেক্ষায় যে আজান কখন হবে কখন হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু বলতেন যে আরিহানা বিস সালাহ, সালাত দ্বারা আমাদেরকে শান্তি দাও, শান্তির ব্যবস্থা করো, সালাতের আজান দাও, আজানের সময় হয়েছে কিনা। যতক্ষণ পর্যন্ত মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, স্থানগত দিক থেকে, সময়ের দিক থেকে সালাতের অপেক্ষায় থাকবে, যেন সালাত আদায় করা, নামাজ পড়ার নাকি পেতে থাকবে তখন, একটি বড় গুরুত্বপূর্ণ ফজিলত। আর একটি ফজিলত ফেরেশতার দোয়া, যাদের দোয়া অবশ্যই কবুল হয়, যারা আল্লাহর কোন নাফরমানি করেন না, যারা হারাম রুজি খায় না, হারামের সংমিশ্রণ ঘটায় না হালালের সাথে, যাদের কোন রকমের গুনাহ হয় না, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, রাত দিন 24 ঘন্টা সবসময় তাদের আহার হচ্ছে আল্লাহর তাসবিহ, ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, তাদের কোনো ক্লান্তি নেই, বিরক্তি নেই আল্লাহর ইবাদত বন্দেগীতে। ওয়া তাকুলুল মালায়েকা, ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আগফির লাহু,
আল্লাহ বান্দা যে সালাতের অপেক্ষায় রয়েছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তার রহম করো, মাগফিরাত রহমতের দোয়া করে। হাত্তা ইয়ানসারিফা আও ইউহদিস, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে ফিরে না যাবে, যেখানে বসে আছে সেখান থেকে ফিরে না যাবে, অথবা সেখানে বসে আছে কিন্তু ইউহদিস ওযু নষ্ট না করে দেবে, ওযু অবস্থায় তাহলে বসে থাকতে হবে। কারণ আপনি বিনা ওযুতে বসে থাকলে তার সালাতের অপেক্ষা হবে না, আবার ওযু করতে যেতে হবে। বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসের সহিহ বুখারীতে 176 নম্বর, সহিহ মুসলিমে 649 নম্বর। এখন আলোচনা করব মসজিদে সালাতের জন্য গমনের ফজিলত, বিশেষ করে তাহারাত অবস্থায় ওযু করে। তাহলে আমরা দু শ্রেণীর মানুষকে দেখি যারা মসজিদে গিয়ে সালাত আদায় করে। এক শ্রেণীর মানুষ আছে মসজিদের ওযুখানায় গিয়ে ওযু করে, অথচ তার বাসাতে ওযুর ব্যবস্থা রয়েছে। যেমন এখানে দেখা যায় অনেক লোকেরা রয়েছেন, বেরিয়ে সরাসরি চলে গেলেন বিনা ওযুতে মসজিদে সালাত আদায়ের জন্য। আর এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা বাড়ি থেকে ওযু করে তারা মসজিদে গমন করেন। যারা বাড়ি থেকে ওযু করে, নিজের বাসস্থান থেকে, নিজের কর্মস্থল থেকে, যে যেখানে আছেন সেখান থেকে ওযু করে মসজিদে গমন করলেন তাহারাত অবস্থায়, তাদের ফজিলত সম্পর্কে দুটো হাদিস এখানে রয়েছে। প্রথম হাদিস সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ বলেছেন, মান তাতাহারা ফি বাইতি, যে ব্যক্তি নিজ বাড়িতে পবিত্রতা অর্জন করে ওযু করে, তাহলে সুম্মা মাশা ইলা বাইতি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর যে কোনো ঘরের একটি ঘরে গেল, দেখুন একটি মসজিদ, যেটা কাছের মসজিদে যান, অথবা মাঝে মধ্যে আপনি মসজিদ পরিবর্তন করতে পারেন, একাধিক মসজিদ। যেমন সৌদি আরব আলহামদুলিল্লাহ অনেক অনেক ভাইরা আছেন, তাদের চারিদিকে তো 4টি মসজিদ। আমার বাসার পাশে একসময় 14 বছর দীর্ঘ সময় থেকেছে 4টি মসজিদ। একটি মসজিদে 2 মিনিট লাগে, আর একটি 3 মিনিট, আর 4 মিনিট, আর একটি 5 মিনিট। জি, এই 4টি মসজিদ, এই 4টি যে কোনো মসজিদ আমি যেতে পারি। যদি একটি মসজিদ একবার অনাবাদ হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে কোনো জরুরি নয় যে আপনাকে একটি মসজিদে, আপনার বাড়ির কাছের মসজিদে সালাত আদায় করে। এই মাসলাও অনেকে জিজ্ঞাসা করে থাকেন, সেই জন্য এর উত্তরটা জেনে নেন। আমার বাড়ির পাশে একটি মসজিদ আছে, কিন্তু সেই মসজিদ ও সেই মসজিদের মুসল্লিদের সাথে আমার কোনো শত্রুতা বিদ্বেষ নেই, কলহ বিবাদ নেই, সেই জন্য সেই মসজিদে যাবো না, আমি পা দেবো না। বরং আমি একটু পরিবর্তন করব, আমি অন্য মসজিদে মাঝে মধ্যে পড়বো, সেখানকার দিনী ভাইদের, মুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ, মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া হবে, সালাম দেওয়া হবে। এই জন্য দূরের মসজিদে যাচ্ছেন এই শর্তে যে আপনার কাছের মসজিদ যেন অনাবাদ না থেকে যায়। এমন না যে আছে আপনার বাড়ির পাশে যে মসজিদ, সেই মসজিদে আজান দেনেওয়ালা আপনি, ইমামতি করেনেওয়ালা আপনি, মুসল্লি আপনি, বা আর 1-2 জন আছে, আর মাত্র 2-3 জন। বাই চান্স যদি এরা এদিক সেদিক চলে যায়, তো সেখানে আজানে কামত জামাত কিচ্ছু হবে না। তাহলে তখন আপনার উপর জরুরি যে আপনি আপনার কাছের মসজিদে, যে মসজিদ অনাবাদ হওয়ার আশঙ্কা রয়েছে, সেই মসজিদে আপনি সালাত আদায় করুন। আর যদি দেখা যায় যে প্রতিটি মসজিদে মুসল্লি আছে, আজান মুয়াজ্জিন নিযুক্ত আছে, ইমাম নিযুক্ত আছে, আর তারপরে মুসল্লিদের সংখ্যাও মোটামুটি আছে, কম বেশি যাই থাকে না কিন্তু আছে, জামাত করার মতো মুসল্লি আছে, তাহলে যে কোনো মসজিদে আপনি সালাত আদায় করতে পারেন। এই জন্য হাদিস রয়েছে, সুম্মা মাশা ইলা বাইতি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর মেলা ঘর রয়েছে, অর্থাৎ মেলা মসজিদ রয়েছে আশেপাশে, যে কোনো একটা মসজিদে গেল, কি জন্য? লিয়াকুযিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, আল্লাহ যেসব ফরজ সমূহ রয়েছে, ফরজ সালাত রয়েছে, কোন একটি ফরজ আদায় করার জন্য, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা কোন আদায় করার জন্য গেল। কানাত খুতওয়াতাহু, তার যে দুটো পায়ের ধাপ রয়েছে, ইহদাহুমা তাহুত্তু খাতিয়া, এক ধাপে এক পা যখন রাখলো, ডান পা রাখলো, একটা গুনাহ ঝরে গেল, মাফ হয়ে গেল। বল ওখরা তারফাও দারাজা, আর দ্বিতীয় ধাপ যখন রাখলো তখন তার একটি মর্যাদা উঁচা হবে। প্রতিটি ধাপে ধাপে মর্যাদা উঁচা হবে আর গুনাহ মাফ হবে। আখরাজাহু মুসলিম, হাদিস মুসলিমে রয়েছে, হাদিস নম্বর 666। মসজিদে পবিত্র অবস্থায় গমনের আরেকটি ফজিলতের হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি নিজ বাড়ি থেকে বের হলো
মুতাতাহিরান পবিত্রতা অর্জন করে ইলা সালাতিন মাকতুবা ফরজ সালাত আদায়ের জন্য। তাহলে সুন্নত নফলের জন্য মসজিদ যাবেন না, বরং যত বেশি সেটা গোপনে পড়বেন সেটা তত বেশি ফজিলত রয়েছে। একমাত্র তারাবির কোয়ালিটি যদি মসজিদে বেশ ভালোই হয়, একেবারে লো কোয়ালিটি নয়, ডাউন কোয়ালিটি নয়, তাহলে মসজিদে জামাত সহকারে তারাবি রমজান মাসে পড়া উত্তম। কিন্তু যদি দেখা যায় যে একেবারে লো কোয়ালিটির দুটো তিনটে আয়াত পড়েছে আল্লাহু আকবার ব্যাস, আর আপনি বাড়িতে ওর চাইতে অনেক ভালো করে যত্ন সহকারে নিয়মিত আপনি পাবন্দির সাথে তারাবি ভালো করে পড়তে পারবেন। আপনি আধা ঘন্টায় আপনার 8-3-11 রাকাত শেষ হয়ে যাচ্ছে মসজিদে, আর আপনি বাড়িতে 1 ঘন্টা পড়তে পারবেন, তো বাড়িতে অবশ্যই উত্তম। এই নয় যে মসজিদে গিয়ে আপনার ওই নিম্ন কোয়ালিটির যারা ঠিকা সারতে চায় তাদের সাথে আপনার ঠিকা সারতে হবে। জি, কারণ আল্লাহর সাথে এখানে নফল সুন্নতে আল্লাহর সান্নিধ্য লাভের একটি মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম এবং সুযোগ। আর সেটাতে যত সময় দেবেন তত বেশি। বড় ব্যক্তির সাথে কে বসার সুযোগ পেলে কে তাড়াতাড়ি ছেড়ে দিতে চায়, যতক্ষণ পর্যন্ত মজলিস বরখাস্ত না করে বড় ব্যক্তি। এটা ব্যক্তি সম্পর্কে চিন্তা করুন। আমাদের মতো যে আমাদের সাথে কেউ যদি বসার সুযোগ পায়, সহজে উঠতে চায় না যতক্ষণ পর্যন্ত বড় ব্যক্তিত্ব অবস্থা যতক্ষণ না উঠে যাচ্ছে। রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টির যিনি মালিক, বিশ্বজাহানের রব, তার সাথে নির্জনে গোপন আলাপের সুযোগ পেয়েছেন, মোনাজাতের সুযোগ পেয়েছেন, আর তাড়াতাড়ি কোন রকম সারতে পারলি। এ হচ্ছে সালাতের অবস্থা। আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়গুলি অনুধাবন করার এবং সংশোধন করার আল্লাহ তৌফিক দান করেন। হাদিসটিতে কি বলা হচ্ছে, যে ব্যক্তি নিজ বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে বেরোলো কোন ফরজ সালাতের জন্য, আজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, তো তার নেকি হচ্ছে হজের জন্য ইহরামকারী ব্যক্তির নেকির মতো। হজের জন্য যে বেরিয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহর মেহমান তারা দয়ুফুর রহমান, তাদের মতো নেকি রয়েছে ওই সব লোকদের যারা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে মসজিদে পবিত্রতা অর্জন করে গমন করে। ওমান খারাজা ইলা তাসবিহুদ দুহা, আর যেই ব্যক্তি সালাতুল তাসবিহুদ দুহা মানে এখানে নফল তাসবিহ, মানে এখানে নফল নামাজ, নফল সালাত, দোহার নফল সালাতের জন্য বের হলো, লায়ান সেবু ইল্লা ইয়াহু, সেই সালাতই তাকে বের করেছে, আর অন্য কোনো গরজে কিন্তু বেরোয়নি। সালাতুল দোহা পড়ার জন্য বেরিয়েছে বলা হয়েছে এখানে। এটাতে অনেকের সংশয় যে বেরিয়েছে মানে মসজিদে বেরিয়েছে, কিন্তু হাদিসটি লক্ষ্য করেন এখানে কিন্তু বলা হয়নি মান খারাজা ইলা তাসবিহুদ দুহা ইলাল মসজিদ বা লিল মসজিদে, মসজিদের উদ্দেশ্যে বেরিয়েছে কথা বলা হয়। কথা বোঝা গেছে? সুতরাং এখান থেকে এটা প্রমাণ হয় না যে দোহা চাস্তের সালাত, এই সালাতুদ দোহার নামাজ মসজিদে গিয়ে পড়লে বেশি নাকি। তবে একটি মত, এক ধরনের ওলামারা কিছু রয়েছেন, তারা বলছেন যে হ্যাঁ, এটি ব্যতিক্রম, সুন্নত নফল যত আছে তার মধ্যে সালাতুদ দোহা মসজিদে গিয়ে পড়লে বেশি নাকি এই হাদিসটির আলোকে। কিন্তু এই হাদিসটি তাদের বুঝ, এই হাদিসের জরুরি নয় যে মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে। তাহলে কি বলা হইতে পারে, এর ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যাটি শুনুন আজকে। আমি কোন একটি প্রশ্নের উত্তরে বলেছি ওমান খারাজা, বেরিয়েছে। আপনি কর্মক্ষেত্রে দোকানে ডিউটি করছিলেন, দোকানের কাজ থেকে বেরোলেন কিসের জন্য? উজু করে আমি আমার মুসাল্লাতে যাই, নামাজ যে আছে আমার দোকানের কোন এক সাইডে বা ভিতর দিকে, অথবা বাড়িতে আছেন, বাড়িতে আপনি কোনো কাজ কামে আছেন, সাংসারিক কাজে, যদি কোনো মহিলা হন পাকশাকে আছেন, অথবা বাচ্চাদের পরিচর্যা আছেন, অথবা স্বামীর সেবায় আছেন, স্বামী আছেন বিভিন্ন কাজে, সংসারের কাজে আছেন, অথবা অফিসিয়াল কাজ বাড়িতে বসে আপনি করছেন, কম্পিউটারে বসে আছেন, আপনি মোবাইল টিপাটিপি করছেন মোবাইলের যুগে। আর তারপরে খারাজা, এই মোবাইলটা ছেড়ে দিয়ে, কম্পিউটার ছেড়ে দিয়ে, আপনার কাজকর্ম ছেড়ে দিয়ে, আপনার ঘুমানো ছেড়ে দিয়ে উঠলেন, বেরোলেন কিসে? আপনার মুসাল্লায় নামাজ পড়ার জন্য, উজু করি সালাতুদ দুহা পড়ি। তাহলে এটা প্রমাণ করে না যে খারাজা মানে খারাজা আল মসজিদ, আর মসজিদে সালাতুদ দুহা পড়লে বেশি ফজিলত, এটা মোটেই প্রমাণ হয় না। জি, আর এই ব্যাখ্যাটি হচ্ছে বেশি বিশুদ্ধ। যেই ব্যক্তি বেরোলো মানে নিজের কর্ম স্থল থেকে বা যেখানে সে বসেছিল, যে কোনো কাজে থাক না কেন, বের হলো কিসের জন্য? যে আমি এখন উজু করে সালাতুদ দুহা পড়ব।
আর নফল নামাজ সম্পর্কে, ফরজ ছাড়া সমস্ত সালাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস রয়েছে বেশ কিছু, তার মধ্যে একটি হাদিস আফজালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, একজন পুরুষ মানুষের বা মহিলারও, একজন মানুষের মারউন আর মারাতুন, একজন মানুষের সবচাইতে উৎকৃষ্ট উত্তম নামাজ হচ্ছে ফি বাইতিহি, তার বাড়িতে, বাড়িতে নামাজ পড়ে বেশি উত্তম, ইল্লাল মাকতুবা, ব্যতিক্রম শুধু ফরজ নামাজ, ফরজ সালাত। তাহলে ফরজ সালাত ছাড়া যত নামাজ রয়েছে, তাহাজ্জুদ হোক, সালাতুদ দুহা, ইশরাক হোক, আর এমনি নফল হোক, আর তাহিয়াতুল উযু হোক, শুধুমাত্র তাহিয়াতুল মসজিদ, কারণ মসজিদের সাথে সংশ্লিষ্ট নামাজ, সেজন্য তাহিয়াতুল মসজিদ মসজিদের সাথে সম্পর্কিত। সুন্নাতের রাতেবা হোক, জোহরের সুন্নাত হোক, আর আসরে আপনার সুন্নাত গায়ের মুআক্কাদা হোক, বা যেটা বলা হচ্ছে অতিরিক্ত সুন্নাত হোক, আর মাগরিবের সুন্নাত হোক, এশার সুন্নাত, মাগরিব সুন্নাত, এশার সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই বাড়িতে পড়েছে, বাসা পড়েছে, হাদিস রয়েছে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন, যেটা অনেকে আমাদের সমাজের আহলে হাদিস ভাইরাও জানেন না বা আমল করেন না, সব সেরে নিছেন মসজিদ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মাগরিব এশার সুন্নাত মসজিদে পড়েননি, কোন প্রমাণ নেই। তো এখানে সালাতুদ দুহা এই হাদিসের অন্তর্ভুক্ত, যে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে একজন মানুষের ফি বাইতিহি, তার বাড়িতে, সালাতুদ দুহাও বাড়িতে উত্তম। ইশরাক, পুরুষ মানুষ মসজিদে আছে, সেই জন্য সেখানে ইশরাক, মসজিদে ফজর পড়তে গেছে, আর তারপরে সেখানে জিকির আজকার করছে সূর্য ওঠা পর্যন্ত, আর তারপরে তখন ইশরাক পড়ে বের, এই জন্য সেটা মসজিদ। কিন্তু মহিলাদের জন্য মুসাল্লায় বসে আছে, আর মুসাল্লা বসে জিকির আজকার করে সূর্য উঠলো, তার 10-15 মিনিট পরে যখন সালাতের বৈধতার সময় হয় তখন ইশরাক পড়ে। লা ইয়ানসিহু ইল্লা ইয়াহু, সেই ব্যক্তি সালাতুদ দুহা পড়ার জন্য উঠেছে, আজরুহু কাজের মুতামির, তার নেকি হচ্ছে উমরাকারীর নেকির মতো। একজন লোক যদি উমরা করতে আসে, আজকাল সারা বিশ্ব থেকে যদি উমরা করতে আসে, ধরেন এক এক দেশ থেকে এক এক রকমের খরচ, ইন্ডিয়াতে আসলে কমপক্ষে 1 লক্ষ, বাংলাদেশে আসলে 1.5-2 লক্ষ। তো এই একটা উমরা করার সমান নেকি কিসে রয়েছে? কেউ যদি সালাতুদ দুহা আদায় করে, গরিবদের জন্য বেটার চান্স। পয়সা নিয়ে উমরা করা, আপনার আশেপাশে পয়সাওয়ালারা বারবার উমরা করেছে, আপনি নিয়মিত আপনি সালাতুদ দুহা পড়ুন, জি, উত্তম বিকল্প আপনার জন্য রয়েছে। সালাতুন আলা ইসরে সালাতিন বা আল আসরে সালাতিন, ইসরেও পড়া যায় আর আসরেও পড়া যায়, পরে, এর মানে হচ্ছে পরে। সালাতুন আলা আসরে সালাতিন, এক সালাতের পরে আরেক সালাত আদায় করা। মানুষ যদি নিয়মিত সালাত আদায় করে, এই নয় যে নফল শুধু একবার পড়লেন না, বা সালাতুদ দুহা শুধু একবার পড়লেন, গোটা সপ্তাহ নাই, গোটা মাস নেই। সালাতুল কি বলছে তাহাজ্জুদ, এক সালাত আরেক সালাতের পরে, এক নামাজ ধরেন জোহরের সুন্নাত পড়লেন, আবার আসরে কিছু তাহিয়াতুল মসজিদ পড়লেন, বা আরো কোনো নামাজ যতটুকু যেমন রয়েছে সেই 4 রাকাত পড়লেন, মাগরিবে পড়ে মাগরিব পড়লেন, আবার এশা পড়লেন, ফরজ হোক অথবা নফল হোক। এক নামাজের পর আর এক নামাজ যদি কেউ পড়ে, লা লাগওয়া বাইনাহুমা, আর তার মাঝখানে কোন রকম অসার কাজ না করে। অসার কাজ লাগো, প্রথম লাগো হচ্ছে অসার, হচ্ছে যে কোনো গুনাহ করলেন না। গুনাহ করলে আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করলেন, আল্লাহর কাছাকাছি হয়ে গেলেন মাগরিব পড়ে এশা পড়ে, আর এই সালাতে যখন পড়েছেন, কিন্তু সালাতের মাঝে যখনই গুনাহ করে দিয়েছেন তখন দূরে চলে গেলেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন থেকে। লা লাগওয়া বাইনাহুমা, লাগোর প্রথম এখানে ব্যাখ্যা হচ্ছে কোনো গুনাহ করলো না এর মাঝখানে, জোহর আসরের মাঝখানে নামাজ তো পড়লেন, কিন্তু এসে স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালাজ করলেন, ছেলে মেয়েদের সাথে দুর্ব্যবহার করলেন, কার উপরে জুলম অত্যাচার করলেন, কাউকে গালমন্দ করলেন, ঝগড়া করে নিলেন, হিংসা করলেন, কাউকে গীবত করলেন, সব লাগো, সমস্ত গুনাহ হচ্ছে লাগো। আর তারপরে লাগো গুনাহ ছাড়াও এমন অসার ফালতু কথা কাজ, যাতে আমি সহজ ভাষাই সাধারণ মানুষ বোঝানো বলি, যাতে একটা নেকি নেই যেটা আখিরাতে কাজে আসবে, আর যাতে একটা রিয়াল ডলার টাকা একটা পয়সা ইনকাম হলো না হালাল, যে সেটা দিয়ে আপনার রুজি রোজগার কিচ্ছু। এটা হচ্ছে মুমিন ব্যক্তি অসার কথা কাজে নেই, যে কোনো কাজ করছে তাতে সার আছে, তাতে কোনো স্বার্থ আছে, হয় আখিরাতের স্বার্থ আছে একটা নেকি বাড়াইলাম, আর দুনিয়ার স্বার্থ আছে একটা হালাল একটা টাকা আসলো।
যেই ব্যক্তি এক নামাজের পর আর এক নামাজ পড়লো নিয়মিত, লা লাগওয়া বাইনাহুমা, এই উভয়ের মাঝে কোনো গুনাহ করলো না, কোনো অসার কথা কাজে লিপ্ত হইল না, কিতাবুন ফি ইল্লিয়িন, তাহলে সেটা মাকতুবুন, কিতাবুন মাকতুবুন, লেখা থাকবে তার জন্য ইল্লিয়িন। ইল্লিয়িন উচ্চ স্থানে, যেখানে নেককারদের আমল নামা রয়েছে, জান্নাতীদের লিস্ট রয়েছে, তার মধ্যে তার এই আমল নথিভুক্ত হবে এবং সেই ব্যক্তিকে লেখা হবে, সেই ব্যক্তির নাম লিস্ট করা হবে। আখরাজাহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন। হাদিসটির মান হচ্ছে হাসান, মানে আমলযোগ্য, গ্রহণযোগ্য। আর ইমাম আলবানী রাহিমাহুল্লাহ কিতাবে সহিহ সুনান আবু দাউদের 522 নম্বর, আর মূল আবু দাউদের 558 নম্বর, আর সহিহ তারগিবের 315 নম্বর। তারপরে তৃতীয় বিষয় হচ্ছে খুশু। সালাতে আমরা খুশু কি করে তৈরি করব? সালাতের দুটো দিক রয়েছে। অধিকাংশ মানুষ যারা সালাত আদায় করে তারা সালাতের বাহ্যিক অবস্থার বেশি গুরুত্ব দিয়ে থাকে। বিশেষ করে বেদাতি ভাইদের তো ধরেন বাহ্যিক অবস্থারও কোনো গুরুত্ব নাই। বেদাতি আমল করছে, বেদাতি নিয়ত পড়ছে, বেদাতি জায়নামাজে দোয়া পড়ছে, আর তারপরে সুন্নতের খেলাফ পড়ছে, রফেদান করলো না, হাত যেখানে গেল সেখানে গেল, আমিন জোরে বললো না, শোনাই গেল না তার আমিন, বহু সুন্নাত ছাড়ছে, বেদাত করছে, ওদের কথা বাদ। কিন্তু যারা আহলুল হাদিস সালাফি তাদের অনেকেই গুরুত্ব দিয়ে থাকেন সালাতের বডির, মানে বাহ্যিক অবস্থা। সালাতের দুটো দিক রয়েছে, একটা জাহির আর বাতিন, অথবা বলতে পারেন যে একটা জাসাদ, একটা হচ্ছে বডি দেহ, আর একটা হচ্ছে রূহ আত্মা। তো অধিকাংশ মুসল্লিরা যারা সহি শুদ্ধ নামাজ পড়েন তারা শুধু বেশি গুরুত্ব দেন, বডির গুরুত্ব দেন সালাতে। হ্যাঁ, কিন্তু বডির ভিতরে যে আত্মা না থাকলে মৃত, এত সুন্দর শরীর আমার আপনার, যদি আত্মা এখনই বেরিয়ে চলে যায় তাহলে কোনো মূল্য নেই, তখন আর নাম ধরে ডাকবেন না, হ্যাঁ, মৃতদেহ বলবে, মাইয়াতকে উঠান, হ্যাঁ, লাশ দাফন করেন বলবেন। আল্লাহু আকবার, কত মূল্যবান তাহলে রূহ, যে রূহকে দেখতে পাই না। ঠিক তেমনি সালাতের রূহ হচ্ছে খুশু, একাগ্রতা এবং মনোযোগী হওয়া, মন জান প্রাণ লাগিয়ে, মন লাগিয়ে সালাত আদায় করা। আপনি আল্লাহর স্মরণে এমন নিমগ্ন হয়েছেন যে দুনিয়ার সমস্ত সম্পর্ক আপনি কি করেছেন, ভুলে গেছেন। যেন যদিও মাঝে মাঝে আপনার উপর আমার উপর অ্যাটাক করছে, আঘাত করছে শয়তান, হ্যাঁ, যে আপনার আমার মনটাকে অন্যদিকে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু তারপরও যথাসাধ্য আপনাকে আমাকে প্রয়াস চালাইতে হবে, চেষ্টা করে যেতে হবে। এই খুশু সালাতে কেমন করে তৈরি হবে, যেটি সালাতের রূহ? এখানে লেখক 6টি বিষয় উল্লেখ করেছেন, 6টি পয়েন্ট। এটি লেখনী আমি কোন এক সময় পড়েছিলাম এবং বাংলায় অনুবাদ করেছিলাম, তাতে প্রায় 30-এর বেশি খুশুর উপায় উল্লেখ করা হয়েছে। তো এখানে 6টি শুনুন। বলছেন ইয়াহসুল খুশু ফি সালাতি বিউমুরি মিনহা, সালাতের খুশু হাসিল হবে মানে অর্জন করতে পারবেন বেশ কিছু উপায় মাধ্যমে। একটি হুজুরুল কলব, আপনি কলবটাকে, হৃদয়টাকে আপনি সালাতে উপস্থিত করেন, একদম অন্তর আপনার পুরোপুরি সালাতে হাজির। দুনিয়ায় কোন জায়গার সাথে অন্তরের সম্পৃক্ততা নেই, না স্ত্রীর আসক্তিতে, না কোথাও অবৈধ কারো সাথে কথা বলে এসছেন, সেদিকে মনটা লুটকে আছে যে নামাজটা শেষ হলে আবার তাকে একটা কল দেবো, অথবা তার মিস কল এসে আছে কখন নামাজটা শেষ হবে, তার সঙ্গে আবার নাউজুবিল্লাহ, অথবা দুনিয়ার জায়েজ, হ্যাঁ, কর্মস্থল থেকে এসছেন আবার কখন দোকানটা খুলবো, আবার কাস্টমার লাইন ধরবে, অথবা এই কখন তাড়াতাড়ি ডিউটিটা যাবো, আগে ডিউটিতে হাজিরা দিই তারপরে নামাজ, এমনটা যেন নয়, এইরকমটা নয়। একেবারে দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে মুক্ত হয়ে কলবকে আল্লাহর ইবাদতের জন্য হাজির করা, উপস্থিত করা, হুজুরুল কলব। 2 নম্বর উপায় হচ্ছে আল ফাহম ওয়াল ইদরাক লিমা ইয়াকরা ওয়া ইয়াসমা, যা কিছু আপনি পাঠ করছেন সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত, তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত, এবং যা কিছু শুনছেন ইমাম থেকে তা অনুধাবন করা, বুঝা, আপনি বুঝছেন আল্লাহু আকবার মানে কি, সানা পড়লাম, ইস্তিফতার দোয়া পড়লাম, তার অর্থ কি, তাৎপর্য কি, সূরা ফাতিহা আমি শুনলাম, তার অর্থ কি, আরো যে বেশ কিছু আয়াত পড়লাম সেটার অর্থটা কি,
আর তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ মানে কি? অনেকে সারা জীবন নামাজ পড়েছেন, কোনদিন ফিকির করেন সামি আল্লাহু লিমান হামিদ মানে কি, বুঝলেনই না, ফাহাম নেই, কোনো অনুধাবন করেন না। রব্বানা ওয়া লাকাল হামদ না, আর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, কোনদিনই কত পড়ছেন আপনি, কিন্তু কোনদিনই আপনি সেটা আপনার বোধগম্য না, বুঝেন না, আর সেটাকে আপনি আয়ত্ত করেন না। অন্তরে যা পড়ছেন শুনছেন তা যেন আপনার জন্য বোধগম্য হয়, অনুধাবন হয় না। 3 নম্বর হচ্ছে রব্বুল আলামিনের তাজিম, শ্রদ্ধা, আল্লাহর তাজিম, আল্লাহর বড়ত্ব মহত্ব আপনার আমার অন্তরে বসে থাকবে সালাত অবস্থায়। সেটা দুটো মাধ্যমে পয়দা হয়। কিভাবে তৈরি হবে আল্লাহর তাজিমটা, কিভাবে বৃদ্ধি পাবে? বলছেন দুটো বিষয়ের মাধ্যমে। একটা হচ্ছে মারিফাতু জালালিল্লাহ ওয়া আযমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব মহত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা, মারিফত হাসিল করা। আর দ্বিতীয় হচ্ছে মারিফাতু হাকারাতিন নফস, নিজেকে চেনা যে আমি কত দুর্বল, অসহায়, তুচ্ছ রব্বুল আলামিনের, আমি কত ক্ষুদ্র বান্দা। চিন্তা করতে, এই বিশাল পৃথিবী, এত বড় পৃথিবী যাতে 7 আসমান জমিন রয়েছে, আর কত সৃষ্টিকর রয়েছে, আর কত শক্তিশালী আল্লাহর সৃষ্টি রয়েছে। আচ্ছা, এই যে এতগুলো গ্রহ রয়েছে, আর নক্ষত্র রয়েছে, সূর্য চন্দ্র রয়েছে, আর এসবের মাঝে যে পৃথিবী একটা গ্রহ, এই গ্রহ অন্যান্য গ্রহের সাথে তুলনা করেন, তাহলে সূর্য চন্দ্রের সাথে তুলনা করেন কত ক্ষুদ্র। আর তারপরে এতে এই পৃথিবীর যে গ্রহ, এতে কত সৃষ্টি আল্লাহ রয়েছে, আর এই সমস্ত সৃষ্টির মধ্যে আমার অবস্থানটা কতটুকু? 3.5 হাত। কতটুকু চিন্তা করুন তো দেখি। আর কতক্ষণের জন্য আমার হাতে কি প্রাণটা আছে? এই বিষয়গুলো মারিফাতু হাকারাতিন নফস, নিজের নফসের, নিজের তুচ্ছতা, যে আমি কত তুচ্ছ, কত ক্ষুদ্র, অসহায়, এই সম্পর্কে মারিফাত, জ্ঞান অর্জন করা, এটা নিজেকে অনুধাবন করা, আমি কি এবং আমার রব কে, আমার রবের বড়ত্ব মহত্ব কি। এই দুটো বিষয় যখন বুঝবেন, যত বেশি বুঝবেন আপনি, যত বেশি অনুধাবন করবেন, ফায়াতাওয়াল্লাহু মিনহুমা, এই দুটো থেকে জন্ম নেবে আল ইনকিসার লিল, আল্লাহর সামনে বিনয়ী হওয়া, ওয়াল খুশু লাহু, এবং তার সামনে একগ্রতা, খুশু আসা। 4 নম্বর উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ভয়, ভীতি এবং প্রভাব, হাইবাত, প্রভাব। চিন্তা করুন, অনেকেই বাগ্মী বক্তা, আমরা দেখেছি এরকম বেশ কিছু বক্তা, বাগ্মী বক্তা, কিন্তু রাজার সামনে তাকে বক্তব্য করতে দেওয়া হয়েছে, থরথর করে কাঁপছে, মুখ শুকিয়ে আসছে, জিভা শুকিয়ে আসছে। বাগ্মী, কারি, প্রখ্যাত কারি, হাফেজ, আর কোন রাজা বাদশার সামনে, মন্ত্রী মিশ্রের সামনে, অথবা বড় বড় অফিসাররা সব বসে আছে, বিশাল একটা মাহফিল, আর সেখানে তাকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয়েছে। তার কোরআন তেলাওয়াতের ধরন পাল্টে গেছে। মসজিদে নবী, মসজিদে হারামে প্রথম জীবনে ইমামতির সুযোগ পেয়েছেন, আর প্রথম দিনের তেলাওয়াত, আর তারপর অন্য সময়ের তেলাওয়াত, সুবহানাল্লাহ, এরকম জায়গা, এটাকে হাইবাত বলা হয়। তো আমরা মানুষের সামনে ভয় পেয়ে যাই। আমাদের ছোটরা আমাদের সামনে বক্তব্য করতে ভয় পায়, মুখ শুকিয়ে আসে, ভুলে যায়, কথা কম হয়ে যায়। আমরা আমাদের বড়দের সামনে আমাদের যদি বক্তব্য করতে লাগা হয়, তো আমাদের বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে যে আলোচনা করেছে, ঠান্ডা হয়ে যায়, সব যেন এলোমেলো। এটার নাম হাইবাত। তো আল্লাহর হাইবাত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার আপনার আমার উপর যে প্রভাব, প্রতিপত্তি, এবং আল্লাহর ভয়, ভীতি, এটি আল্লাহর তাজিম, বড়ত্ব, মহত্ব যে অন্তরে বসে আছে, তার চাইতেও গুরুত্বপূর্ণ, তার চাইতেও বড় মর্যাদাপূর্ণ। এই আল্লাহর হাইবাত, আল্লাহর ভয়, ভীতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিপত্তি আপনার আমার অন্তরে কিভাবে কায়েম হবে? ওয়াতাতাওয়াল্লাদু মিনাল মারিফাতি বিকুদরাতিল্লাহ ওয়া আযমাতি, আল্লাহর কুদরত, ক্ষমতা এবং আল্লাহর বড়ত্ব, মহত্ব সম্পর্কে যত জ্ঞান অর্জন করবেন, তত বেশি সেটা বৃদ্ধি পাবে, জন্ম নেবে। এক। আর দ্বিতীয় হচ্ছে তাকসিরিল আবদি ফি হাক্কিহি সুবহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের ক্ষেত্রে কত আমরা ত্রুটি করছি। আল্লাহ সবই দিয়েছেন, আল্লাহ কতটুকু শুকরিয়া আদায় করতে পারছি, কি হক আদায় করছে রব্বুল আলামিন। এই অনুভূতি এবং এই বিষয়টি যখন আপনি নিজে বুঝে আপনি স্বীকার করবেন যে সত্যি আমি ত্রুটিপূর্ণ, এতে থেকে আল্লাহর হাইবাত, আল্লাহর ভয়, ভীতি, আল্লাহর প্রভাব, প্রতিপত্তি আপনার উপর, আমার উপর সৃষ্টি হবে। তো এই হাইবাতের মাধ্যমে খুশু আসবে।
5 নম্বর হচ্ছে আল্লাহর কাছে পূর্ণ আশাবাদী হন, নিরাশ হবেন না। অতীতে গোনা হয়ে গেছে, সংশোধন করার একমাত্র পথ তওবা ইস্তেগফার, আমল ভালো করা। অতীতে সময়গুলি চলে গেছে, ভালোভাবে ইবাদতবন্দি করতে পারেনি, না এখন যেই সময়টা সেই সময়টাই ভালো কাজে লাগান, এগিয়ে যান, পেছন দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর কাছে আশা করা বেশি। মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদানের আশা করবেন আপনার সলাতের মাধ্যমে। আল্লাহর কাছে আমি মহাপুরস্কার চাই দুনিয়া আখিরাতে। 6 নম্বর আল হায়া, লজ্জা। আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জা, যে আল্লাহ তোমার এত নিয়ামত ভোগ করছি, কিন্তু তোমার এই নিয়ামত ভোগ করে কত নাফরমানি করে দিচ্ছি, কত গুনাহ করছি তোমার জমিনে বাস করে। তোমার দেওয়া নিদ্রা, তোমার দেওয়া শরীরে সুস্থতা, তোমার দেওয়া নিরাপত্তা, তোমার দেওয়া আমার ধন সম্পদ, টাকা পয়সা, তোমার দেওয়া আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এই সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে কতটা আমরা ব্যয় করছি। মারিফাতে নিয়ামিল্লাহ, আল্লাহ নিয়ামত সমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করলে এটা পয়দা হবে, লজ্জা পয়দা হবে যে আল্লাহ কত কি দিয়েছেন আর কি করছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের ক্ষেত্রে কত ত্রুটি হচ্ছে আমাদের, এই বিষয়টি অনুভব করা, এতে লজ্জা পয়দা হবে, লজ্জা লাগবে আল্লাহর সামনে। যদি কোনো মানুষের হক আদায় না করে, বাপ মার হক আদায় না করতে, বাপ মার সামনে দাঁড়াতে লজ্জা পাবে না। ওস্তাদের যদি হক আদায় না করতে পারেন, তাহলে ওস্তাদের সামনে দাঁড়াতে লজ্জা লাগবে। জি, দেখেন আমরা কোনো বড় ব্যক্তির কাছে গেলে, খালি হাতে গেলে লজ্জা, শ্বশুর বাড়ি গেলে খালি হাতে, আপনি মিষ্টি নেননি, কোনো ফলমূল নেননি, কোন বাঙালি আছে যে খালি হাতে যাবেন? হ্যাঁ, কত লজ্জা পাবেন যে আমি এরকম খালি হাতে এলাম, পকেটে আমার পয়সা নেই, কত লজ্জা। চিন্তা করুন তো দেখি। তো রব্বুল আলমের ক্ষেত্রে ওয়ালিল্লাহিল মাসালুল আলা উত্তম দৃষ্টান্ত রয়েছে। সময় এগিয়ে যাচ্ছে, সংক্ষেপে শেষ বিষয়টি, সেটি হচ্ছে শরীয়ত সম্মত কান্নার বিবরণ। কান্নাটা কেমন? কান্না চিৎকার করে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না কেমন ছিল? কান্না ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে কান্না করতেন, কোরআন তেলাওয়াত শুনে কান্না করতেন, ইবাদত বন্দেগীতে কান্না আসতো। এমনিও মাঝে মধ্যে বসে আছেন, হঠাৎ করে কোনো কথা মনে পড়েছে, কান্না করেছেন। কোন কথা? মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, উম্মত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না ছিল লাম ইয়াকুন বিশাহীকিন, তাতে কোন রকমের চিৎকার ছিল, রফে সাউত, আর কোন আওয়াজ উঁচু হতো না। আর হঠাৎ করে একটু চিৎকার দিলেন, কান্না করে, হাউমাউ করে না, হাউমাউ করে কান্না ছিল না, আর কোন রকমের আওয়াজ উঁচা হইতো না। বল কানা তাদমা আইনাহু, তার দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত। জি, অন্তর থেকে যে কান্নার চোখ দিয়ে পানি বইবে, আওয়াজ তেমন হবে না বেশি। তবে সামান্য কিছু আওয়াজ হওয়া স্বাভাবিক, যেটা আমি আপনি সামলে রাখতে পারি না, কান্না আসলে একটু কান্নার আওয়াজ হয়ে যাওয়া, সেটা অবশ্যই শরীয়ত সম্মত প্রমাণিত। চিৎকার করে নয় সেটি, কিন্তু যেন সেই আওয়াজটাকে আপনি চেপে রাখার চেষ্টা করছেন, দমিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু দমিয়ে রাখতে পারছেন না। সেই সম্পর্কে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের ভিতরে কান্না করতেন, ইউসমাউ লিসাদরিহি, তার সিনা, বুক থেকে শোনা যেত আজিজুন, একটি আওয়াজ, চাপা আওয়াজ, আজিজিল মিরজালি মিনাল বুকা, কান্নার কারণে যেমন ফুটন্ত পানি যখন ফুটে তখন সঁ 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 করে আওয়াজ করে, হ্যাঁ সঁ সঁ করে আওয়াজ করে। তো একটা যখন খুব বেশি ফুটন্ত হয়ে যায় তখন আওয়াজ হয়ে থাকে, ওই রকম আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে আসতো। তো এইরকম আওয়াজ, কান্নার আওয়াজ, এতে পাশের লোকেরা বুঝতে পারছে যে কান্না করছে এই লোকটি, কোনো দোষের কথা নেই সালাতের ভিতরে, সেটা ফরজ হোক অথবা নফল হোক, রাতের হোক অথবা দিনের হোক, লোকের সামনে হোক অথবা নির্জন হোক, কিন্তু ভান করে নয়, ভক্ত বাড়াবার জন্য কান্না, মাহফিলে কান্না, এগুলি হচ্ছে রিয়া। আল্লাহ হেফাজত করি সব থেকে। ওকানা বোকাউ সাল্লাল্লাহু তাআলা খাশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাগুলি কয়েক রকমের ছিল। কখনো আল্লাহ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্না করতেন, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর নিয়ামতের আশায়। ওয়া তারাতান খাউফান আলা উম্মতিহি, এবং কখনো কখনো নিজের উম্মতের জন্য ভয় পেতেন, আমার উম্মতের হাই কি হবে, উম্মতি উম্মতি বলে কান্না করতেন। ওয়া শাফাকাতান আলাইহা, উম্মতের মায়া মমতা করে কান্না করতেন যে উম্মতের কি দশা হবে। আর কখনো কোনো মাইয়িত, মারা গেছেন, তার উপর যে দয়া মায়া, তাতে কান্না হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না যেমন তার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেছেন কান্না হয়েছে। তারাতান ইনদা সামাইল কোরআন, কখনো কোনো কোরআন কারীমের তেলাওয়াত শুনে কান্না করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের তেলাওয়াত শুনে কান্না করেছেন। ওয়াইনাহু তাযরিফান, হাদিসে রয়েছে হাসবুক বলে।
অথবা নিজেই তেলাওয়াত করছেন অথবা কারো শুনছেন, যখন আল্লাহর পক্ষ থেকে ওয়াদা প্রতিশ্রুতি মুমিন বান্দাদের জন্য রয়েছে দুনিয়া আখিরাতের মহাপুরস্কারের, মান ইজ্জতের, জান্নাতের, এসব শুনে কান্না করতেন। ওয়াল ওয়াইদ, শাস্তির কথা, শাস্তির আয়াত, জাহান্নামের আয়াত, আযাবের আয়াত, কিয়ামত সম্পর্কে এগুলো শুনলে কান্না করতেন। ওয়া যিকরিল্লাহি ওয়া আলাইহি ওয়া নিআমিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যখন জিকির আজকার স্মরণের কথা আসতো, আল্লাহর নিয়ামতের কথা আসতো, আল্লাহর অনুগ্রহের কথা আসতো, তখন কান্না করতেন। ওয়া আখবারিল আম্বিয়া, আম্বিয়া রাসূলগণের যখন কিসাস কাহিনী যখন তিনি তেলাওয়াত করতেন তখন কান্না আসতো। জি, আপনি ইউসুফ আলাইহিস সালামের কিসসা অথবা মুসা আলাইহিস সালামের কিসসা অথবা যে কোনো নবী রাসূলের কিসসা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালানোর কিসসা আপনি পড়ছেন আর বা শুনছেন আর কান্না আসছে, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ওয়া নাহু যালিকা ইত্যাদি ইত্যাদি। আল মুহাফাযা আলা ফাযিলাতিন তাতাআল্লাকু বিযাতিল ইবাদা, ইবাদতের সাথে সম্পর্কিত কোন ফজিলত যদি থাকে তার হেফাজত করা বেশি গুরুত্ব। ইবাদতের সরাসরি ইবাদতের সাথে সম্পর্কিত ফজিলত, যেমন কাল খুশু ফি সালাত, সালাতের খুশু, সালাতের বাহ্যিক সুন্নতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। সালাতের খুশু একদিকে রাখেন, একদিকে রফে দানের সুন্নাত, আমিন জোরে বলার সুন্নাত, বুকে হাত বাঁধার সুন্নাত, এইভাবে আপনার আরো সানা পড়ার সুন্নাত, এইভাবে যেসব সুন্নাত গুলি রয়েছে, দোয়ায়ে মাসুরা পড়ার সুন্নাত, এগুলোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সালাতের খুশু। যেমন বলছেন মাসালান, উদাহরণস্বরূপ, আহাম্মু মিন ফাজিল তাতাআল্লাকু বিমাকানিহা, একটি ফজিলতের সম্পর্ক হচ্ছে স্থানের সাথে। যে এই নামাজ মসজিদ হারা পড়লে 1 লক্ষ আর মসজিদ নববীতে 1000, কিন্তু মসজিদ হারামে মসজিদ নববীতে একজন মহিলাকে এমন জায়গায় নামাজ পড়েছে চারিদিকে পুরুষ পড়ে গেছে আর এখানে ধাক্কা ধাক্কি গোতাগুতি করে ঢুকেছে, এর চাইতে এখানে কোনো খুশু হলো না সালাত আদায় করে, জুম্মা পড়ার জন্য হারামে জুম্মা পড়ার জন্য পাগল, আর সেখানে গিয়ে 1 লক্ষ ফজিলত পাবো, আর গিয়ে বাইরে রোদরে দাঁড়িয়ে গেছে, খুশু তো হইলো না, ছটপট করছে কখন খুতবা শেষ হবে, কখন নামাজটা শেষ হবে, আল্লাহ ছোট সূরা যেন পড়ে। এইরকম জায়গায় স্থানের দিক থেকে বেশি ফজিলত, কিন্তু খুশু সেখানে হইল না, সুতরাং সেটা কোনো ফজিলত আপনি হাসিল করলেন না। তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত ছিল খুশুর হেফাজত করা, যদি অন্য কোনো মসজিদে গিয়ে হোক না কেন। এই সময়টা হজের সময় এই বিষয়গুলি মনে রাখার প্রয়োজন। ফালা ইউসাল্লি ফি মাকানিন, সুতরাং বা ফালা ইউসাল্লি ফি মাকানিন, কোন মসজিদে যেন এমন জায়গায় নামাজ না পড়ে ইয়াযাও মাহুল খুশু, যেখানে কোনো খুশু হচ্ছে না, কাজ যেমন ভিড় ভাড়ের জায়গায় বা এমন জায়গায় যেখানে করে হইচই হট্টগোল হচ্ছে, এই জন্য বাজারে মার্কেটে ভরা মার্কেটে হইচই হইচই করছে আপনার মাছের বাজারের মতো, আর সেখানে করে কেউ নামাজ শুরু করে দিয়েছেন না। আপনি এমন জায়গায় নামাজ, শান্ত জায়গায়, বাচ্চার বাড়িতে হইচই করেছে আর আপনি বাড়ির উঠানে হইচই শুনছেন আর নামাজ পড়ছেন, কি করে খুশি হবে? তাহলে আপনি নির্জনে এমন ঘরে দরজাটা বন্ধ করে নামাজটা পড়েন যেখানে অন্তত হইচই নাই বা হইচই গুলো বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন। এখানে আলোচনা শেষ করেছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।